ফাঁকি দিয়ে দিনগুলো চলে যাচ্ছে। কখন আপনার এই সুন্দর চেহারার নিজের দাঁড়িয়ে উঠলো একটু তো টের পাইলাম না, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে যখন মায়ের গর্ভে থেকে আসলাম তখন আমার মুখের ভিতরে দাঁত ছিল না। কখন দাঁত উঠলো তো টের পাইলাম না। কখন আমার মুখের নিচে দাঁড়িয়ে উঠলো তা তো আমি কখনো টের পাইলাম না। কখন আমার দাড়িগুলো কালো কালো দাড়ি ছিল আজকে সাদা হইয়া গেল, কখনো তো একটা বারো চিন্তা করলাম না। এত সুন্দর শরীরটার মধ্যে শক্তি ছিল, যেই শক্তি দিয়ে আমি মানুষ আমাকে কথা বলতে বড় ভয় পাইছে। আজকে আমার বয়সটা যখন বাড়ি পড়লো, আমি মানুষের সামনে গেলে আমি একা একা চলতে পারি না, মানুষের সামনে কথা বলতে গেলে আমার শরীরটা কাঁপে। ও মানুষ, একটা মানুষ কি চিন্তা করলা না? যখন তোমার বয়সটা কম ছিল, শরীরের মধ্যে শক্তি ছিল, শক্তি দ্বারা তখন আল্লাহ বলেন যৌবন কালে যখন বান্দা যখন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি, বেশি বেশি খুশি হই। বলেন সুবহানাল্লাহ। বান্দারে আমার আল্লাহ দিয়ে বলবে, বন্দা ও বন্দা, বয়সকালে তুমি হিসাবে দিতে হইব না, তুমি যৌবন কালে তোমার হিসাবটা দিয়া আমি আল্লাহর জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? যৌবন কালের ইবাদত বন্দেগী আল্লাহ কেন পছন্দ করেন? বয়স্ক হয়ে গেছে আমার বাবা, মুরব্বী মানুষ, হাঁটতে চলতে তিনি মরণের কথা স্মরণ করে। কারণ কি জানেননি? বয়স যখন 60, বয়স যখন 70 হয়ে যায়, 50 যখন পার হয়ে যায়, তখন মানুষ যত রকমের ছোট্টবেলা পুঙ্গানি করক, যত রকমের দুষ্টামি করক, 50 যখন পার হয়ে যায় তখন একটা মরণের কথা স্মরণ হয়, ঠিক কিনা বলেন? তখন বয়স্ক মানুষ হাঁটতে মিললে উষ্টা খায়, পাথরের নিজে আঘাত খায়, হাঁটতে মিললে দেওয়ার পরে পায়ের গিরার নিজে কি করে ব্যথা পায়, লড়তে পারে না, হাঁটতে কষ্ট, মানুষের সাহায্য নিতে হয়, নিয়ে দৌড়ে দৌড়ে হাঁটতে হয়। তখন চিন্তা করে, আল্লাহ তুমি এত শক্তি দিয়েছি না, আমার শরীরটা নিজে কত শক্তি ছিল, কত মোটা ছিলাম, কত কিছু ছিল, আজকে কোথায় চলে গেল, এমনই ভাবে তো আমি চলে যাইতে হবে। তখন মরণের কথা বেশি স্মরণ হয়, কষ্টে কষ্টে আল্লাহরে ডাকে, উঠতে আল্লাহর ডাকে, বসতে আল্লাহরে ডাকে, শুইতে আল্লাহরে ডাকে, ইবাদত বন্দেগী তখন বেশি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া বলে, যখন আমার বান্দাটা যৌবন কাল, তার নফসটাকে কি করে খারাপ দিকে নিয়ে যাইতে চায়, যখন যুবক অবস্থায় থাকে, যুবক আরেক যুবকের শয়তান যুবকের বেশ ধরে আইসা বলে, বন্ধু আজকে চল সিনেমার হলে সিনেমা দেখে আসি, ও বন্ধু চল আজকে মাঠের নিচে খেলে আসি, বন্ধুরে চল আজকে আমরা একটু অমুকের বাড়িতে একটু চুরি করে নিয়ে আসি, বন্ধুরে বন্ধুরে বন্ধু ল ল ল আমরা একটু ফেসবুকের নিচে একটু আমরা ফেসবুক ঘাটি, ও বন্ধু চল আমরা একটু ফ্রি ফায়ার খেলে নেই। এইভাবে শয়তান তাকে ধোঁকা দিতে 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 আল্লাহকে তার ব্যক্তিটা আল্লাহর বন্দেগী থেকে ওই শয়তান তাকে বলায় রাখে, ঠিক কিনা বলেন? যুবকটা যখন চিন্তা করবে, আমার বয়সটা আজকে 18, আমার বয়সটা 22, কিন্তু আমি একটু যদি চিন্তা কইরা দেখি, আমার আগেও
আমার বন্ধু ছিল প্রাইমারি স্কুলের ছাত্র, আমার ক্লাসমেট ছিল। 8 বছরের বেলা বন্ধুটা চলে গেল। আল্লাহ তো আমাকে আজ পর্যন্ত 18 বছর যাবত বাঁচাইয়া রাখছে। এমন তো হতে পারে আগামী দিন আমার মৃত্যু হতে পারে, ঠিক কিনা বলে? ওই বন্ধুটা যদি চিন্তা করে, আমার ছোট ভাই মায়ের গর্ভ থেকে আসার পরে একদিন দুধ পান করছে বা করে নাই, মুহূর্তের নিজে ডেলিভারি হওয়ার পরে আমার ভাইটা মারা গেল। আমার আল্লাহ তো ইচ্ছা করলে আমাকেও নিয়ে যাইতে পারতো। আমাকে হায়াত দিয়েছে এতটা দিন, না জানি আমার মৃত্যুটা আর 1 সেকেন্ড পরে হয়ে যায়। বন্দাটা যখন এই চিন্তাটা করবে, মরণের কথা স্মরণ করবে, ওই বন্দাটা কখনো কখনো আল্লাহর নাফরমানি কাজ করতে পারে না, বলুন ঠিক কিনা? কিন্তু আমার বাবার বন্ধুরা, কথায় আছে সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কিন্তু দেখা যাচ্ছে এক মন চিনির সাথে যদি একটু ভালো থাকে, চিনির মূল্য ভালো বিক্রি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বাবারা বন্ধুরা, এই জন্য আজকের যুবক যাদের ছেলে আছে, যাদের মেয়ে আছে, যাদের ভাই আছে, অনুরোধ হইল আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই কোন পথে আছে, আপনিও মসজিদমুখী হন, আপনিও আল্লাহর ইবাদত বন্দেগীর নিজে মজে থাকেন, এবং আপনার ভাইদেরকেও আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য উপদেশ দেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে আজকে আপনি এই মাহফিলের নিজে আসলেন ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আপনার ভাই দেখা যাচ্ছে ফ্রি ফায়ার খেলছে। ও যুবক, সারাটা মাত্র যদি জায়গা যদি তুমি ফ্রি ফায়ার খেলো, তোমার নিজে গুনাহ ছাড়া কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে। এই মসজিদ যে খানকার শরীফের নিজে আপনি আমি আসলাম, যতক্ষণ আপনি আমি থাকা অবস্থায় একটু সুবহানাল্লাহ বললেন, একবার আলহামদুলিল্লাহ বললেন, একবার আল্লাহু আকবার বললেন। আল্লাহ বলেন হাসরের ময়দানে যখন সন্তানের জন্য বাবা সুপারিশ করবে না, মায়ের 10 দিন গর্ভ নেওয়ার পরে দুনিয়ার জমিনে এত কষ্ট করে সন্তান পাললো, সন্তান ওই বাবা, ওই সন্তান মা ওই হাসরের ময়দানে পরিচয় দিবে না, সন্তান বলে মার পরিচয় দিবে না সন্তানে। ওই কঠিন মুসিবতের দিন যখন আপনার কিছুই থাকবে না, কেউ আপনাকে শুধু সাহায্য করার মতো থাকবে না, এই মুকশারের জমিনে মুকশারের সাদিয়া মুজাহিদিয়া দরবার শরীফের নিজে আজকে একত্রিত হইয়া আমরা আল্লাহর তারই প্রশংসা করেছি। এর নিজে যদি একটা লোককে যদি আল্লাহ মাফ করে দেয় হাসরের ময়দানে একটা লোককে যদি এই দিনের খাতিরে মাফ করে দেয়, ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ এই মাহফিলে মুকশারের সাদিয়া মুজাহিদিয়া দরবার শরীফের খানকা শরীফে আমরা জিকির করেছি বিদায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়েছ। আল্লাহ তোমার কাছে শুকরিয়া। ও আল্লাহ তোমার কাছে একটা আরজি। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে কিসের আরজি নিয়ে আসছো? আল্লাহ বলবে, ফেরেশতা ওই লোকটা বলবে, আল্লাহ এই মজলিসের নিচে কতগুলো নাবালক শিশু ছিল, কতগুলা মুরব্বী ছিল, আল্লাহ তারা কই? আল্লাহ ডাক দিয়ে বলবে, তার নেকের পাল্লা কম, তার গুনাহ বেশি, তাদেরকে জাহান্নামে পাঠাইব। ওই লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই দরবারে যে
জিকির কইরা তোমার প্রেমে প্রশংসা কইরা আমি নাজাত পাইলাম, আল্লাহ তারা গুনার কারণে জাহান্নামে চইলা যাচ্ছে। আল্লাহ ওই দিন তো পারতো তারা ওই মজলিসের নিজে না যাইয়া দোকানের নিজে আড্ডা করতে পারতো। ও আল্লাহ দুনিয়ার নিজে তাস খেলতে পারতো, সিনেমার হল দেখতে পারতো। আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি গফফার, তুমি দয়াশীল। আল্লাহ তোমাকে ডাকার জন্য মজলিসে গেছে, আল্লাহ তুমি কি পারো না ওই মজলিসের খাতিরে আল্লাহ তাদেরকে মাফ করাইতে? বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যা যা বান্দা তুই যখন রিকোয়েস্ট করেছি, আমি আল্লাহ এই মজলিসের যতগুলা লোক ছিল আমি আল্লাহ তাদেরকে মাফ কইরা দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য আল্লাহ ওলিদের সাথে মোহাব্বত সোহবত রাখলেন। আল্লাহ বলে আনা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বন্দারে আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা মাহবুব বান্দা, আল্লাহর যারা প্রিয় বান্দা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাইলে বোঝা যায় রাস্তা দিয়ে আপনি হাইটা যাইবেন 11 গ্রাম বাজার থেকে ইসুফপুর যাইবেন, রাত্র অন্ধকার। এমন একটা লোক যদি পান, যে লোকটার নিজে সাহস আছে, রাস্তার নিজে ডাকাত, রাস্তার নিজে সাপ, রাস্তার নিজে বাঘ, অনেক কিছু আছে, রাস্তা দিয়ে হাইটা যাইতে আপনি বড় ভয় পান, কিন্তু যাইতে পারেন না, বাঘের বয়ে, সাপের বয়ে, ডাকাতের বয়ে যাইতে পারেন না। কিন্তু এমন একটা লোক পাইলেন যে লোকটার সাহস বেশি, ওই লোকটা বাঘ দিয়া বলে আমার কোনো ভয় নাই, আমার কাছে বাঘ আসবে না, আমার কাছে সাপ আসবে না, আমার কাছে ডাকাত আসবে না। কেননা আমার ক্ষমতা বেশি, আমার শক্তি বেশি, আমার সাহস বেশি। আপনি পাওয়ার পরে লোকগুলা বলল আপনার তো সাহস ঠিক আছে, তাইলে আপনার সাথে আমরা চললাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকতে বলে সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার মাহবুব বান্দা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে আল্লাহর ওলিদের হাত যদি আপনি ধরেন, তাহলে আল্লাহর ওলি আপনাকে রাস্তা পর্যন্ত পৌঁছায় দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন, তাইলে বান্দা যত রকমের চেষ্টা করেন খারাপ পথে যাইতে পারবেন না। ওলি আল্লাহদের হাতের ধরে যদি ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, যারা নবী গো, যারা আপনার কাছে বয়াত গ্রহণ করলো, তারা মূলত আমি আল্লাহর কাছে বয়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা বয়াতের রসুলের কাছে বিক্রি হয়ে গেলাম। আমাদের মেন গোড়া হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী যদি আপনার প্রতি রাজি খুশি থাকে, তাহলে দুনিয়ার মানুষে আপনাকে পদভ্রষ্ট করতে পারবে না। ঠিকই না বলেন? তাইলে তরিকত এমন একটা জিনিস, তরিকত এমন একটা জিনিস, যেই জিনিসটা ওলিরা, আল্লাহ ওলি কি মায়ের গর্ভ থেকে, হুজুর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে ওলি, আর অন্য অন্য ওলিরা খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল ফাসানি, অন্য অন্য ওলিগণ সাধনা করে ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাধনা ছাড়া ওলি হতে পারে না।